প্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদের অভিনন্দন। আজকে তোমাদের জন্য ভয়েস সেন্স থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে উপস্থিত হয়েছি। আমি মনে করছি যে আজকের এই ক্লাসটি দেখলে পরে এই ভয়েস সেন্স সম্পর্কে তোমাদের অনেকটাই ভালো হবে। এখন খেয়াল করে দেখো, আজকে তোমাদের সামনে যে সূত্রটি নিয়ে উপস্থিত হয়েছি তা হচ্ছে ভয়েস সেন্সের মূল ভার্বের পরে রিফ্লেক্সিভ অবজেক্ট থাকলে কিভাবে তার অ্যাক্টিভ থেকে ভয়েস সেন্স পরিবর্তন করতে হয়। এক্ষেত্রে ভয়েস সম্পর্কে তোমাদের ভালোভাবে জানতে হলে অবশ্যই টেন্স, পারসন এবং মূল ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে। তো দেখো, এখানে খেয়াল করে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো আমি লিখেছি মাই সেলফ, আওয়ার সেলফস, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফস, ইয়োর সেলফ, আওয়ার সেলফস, ইটিসি। এই ধরনের রিফ্লেক্সিভ অবজেক্ট বা রিফ্লেক্সিভ প্রোনাউন মূল ভার্বের পরে যখন থাকবে তখন সেই সকল অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে প্যাসিভ ভয়েস করতে হবে তোমাদের আজকে সে বিষয়ে একটু ক্লাস নেওয়ার চেষ্টা করছি। খেয়াল করে দেখো, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটি এক্সাম্পল লিখেছি অ্যাক্টিভ সেন্টেন্স, হি কনভিক্ট হিমসেলফ। অ্যাক্টিভ থেকে সাধারণত আমরা জানি যে অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, কিন্তু এই ধরনের রিফ্লেক্সিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ অবজেক্ট যখন মূল ভার্বের পরে থাকবে তখন সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন করা যাবে না। আমি আবারও বলছি, এই রিফ্লেক্সিভ অবজেক্ট যখন মূল ভার্বের পরে থাকবে তখন সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন না করেই তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস তৈরি করতে হবে। একটু খেয়াল করে দেখো, খুবই সোজা একটা নিয়ম। তাহলে আগে তোমাকে দেখতে হবে যে এখানে যে সেন্টেন্সটি অ্যাক্টিভে দেওয়া আছে সেটা কোন টেন্সে দেওয়া আছে। তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাক্টিভ সেন্টেন্স এখানে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তো পাস্ট ইনডেফিনিট টেন্সের নিয়ম হচ্ছে অ্যাক্টিভ যে টেন্সে থাকবে তার পরবর্তী টেন্সের সাহায্যকারী ভার্ব নিতে হবে। আর এই কথাগুলো সবচেয়ে প্রযোজ্য বেশি থাকে বা নিয়ম মানতে হয় হচ্ছে বেজোড় সংখ্যা টেন্সগুলোই কেবল তার পরবর্তী টেন্সের সাহায্যকারী ভার্ব নিয়ে থাকে। তো পাস্ট ইনডেফিনিট টেন্স যেহেতু একটি বেজোড় সংখ্যা টেন্স অর্থাৎ 1 নাম্বার টেন্স, সুতরাং এই টেন্সগুলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অর্থাৎ জোড়া টেন্সের সাহায্যকারী ভার্ব নেবে। তাহলে এখানে আমরা শুরুতেই সাবজেক্ট নেব হি, এবং যেহেতু এটা পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হেল্পিং ভার্ব তোমাকে নিতে হবে ওয়াজ। সাবজেক্ট অনুসারে তোমাকে সবসময় প্যাসিভের সাহায্যকারী ভার্ব নিতে হবে। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল কনভিক্ট, কনভিক্ট প্রিপোজিশন প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন বা রিফ্লেক্সিভ অবজেক্ট। কত সহজ এবং সুন্দরভাবেই দেখো ভয়েস সেন্স তৈরি হয়ে গেল অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আরও একটি এক্সাম্পল দিচ্ছি, খেয়াল করে দেখো। যেমন দ্য ম্যান faint himself। এখানে খেয়াল করে দেখো যে অ্যাক্টিভ যে সেন্টেন্সটি দেওয়া হয়েছে এই সেন্টেন্সের মূল ভার্বের পরে একটি রিফ্লেক্সিভ অবজেক্ট বা রিফ্লেক্সিভ প্রোনাউন আছে। তো যখনই মূল ভার্বের পরে রিফ্লেক্সিভ অবজেক্ট বা প্রোনাউন থাকবে তখনই প্যাসিভ করার সময় সাবজেক্ট এবং রিফ্লেক্সিভ প্রোনাউনের কোনো পরিবর্তন হবে না, শুধু মাঝখান দিয়ে টেন্স অনুসারে তোমাকে ভয়েস সেন্স তৈরি করতে হবে। তাহলে প্যাসিভ সেন্টেন্সে প্রথমেই সাবজেক্টকে আমরা নিয়ে নিলাম, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে সুতরাং ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাহায্যকারী ভার্ব হবে ওয়াজ। ফ্যান্ট প্রিপোজিশন বাই হিমসেলফ। কত সহজ এবং সুন্দরভাবেই সেন্টেন্সটি দেখো প্যাসিভ ভয়েসে পরিবর্তন হয়ে গেল। তোমাদের সুবিধার্থে আমি আরও একটি সেন্টেন্স লিখব, খেয়াল করে দেখো। যেমন she killed herself, অর্থাৎ সে নিজেই নিজেকে হত্যা করেছিল। এখানেও দেখতেই পাচ্ছ যে এ পাশে সাবজেক্ট এবং এ পাশে একটি রিফ্লেক্সিভ প্রোনাউন দেওয়া আছে, তার মানে সাবজেক্ট এবং অবজেক্টের কোনো পরিবর্তন করা যাবে না, সরাসরি মাঝখান দিয়ে তোমাকে ভয়েস করতে হবে। তাহলে she was killed
বাই হারসেলফ। হারসেলফ একদম সহজভাবেই এই রিফ্লেক্সিভ অবজেক্ট এবং রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত অ্যাক্টিভকে প্যাসিভ ভয়েস তৈরি করা যায়। তোমরা যদি সূত্র অনুসারে এই রিফ্লেক্সিভ অবজেক্টগুলো মুখস্থ করে রাখো, তাহলে এই ধরনের অবজেক্ট যখনই অ্যাক্টিভ সেন্টেন্সে মূল ভাবে পরে দেখতে পারবে, তখনই এভাবে সহজভাবে তোমরা প্যাসিভ ভয়েস তৈরি করতে পারবে। আজকের মতো এখানেই, ভালো থাকো।